আল্লাহর হস্তে যারাই আমার এই দাওয়াতটা শুনতেছেন, আপনার মহল্লায় আপনি নিজে নামাজ পড়েন, মানুষকে ফজরের সময় ডাকেন, আপনাকে আল্লাহ দুনিয়া যাতে দিবে, দুনিয়া সম্মান দিবে। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ রসুল আপনাকে না নিয়া জান্নাতে প্রবেশ করবে না। বর্তমানে যারা আপনারা ভাইরাল বক্তাছেন, আল্লাহর হস্তে আপনারা নিজ দিন মহল্লায় আমার মতন এইভাবে ডাকেন। আশা করি আপনার মহল্লার মসজিদ ফজরের সময় ফুল কাতার হয়ে যাবে। কারণ আমার মতন সাধারণ মানুষ, গুণাগার মানুষ আজীবন নাচ গান কইরা যদি মানুষকে এইভাবে দিনের পথে ডাইকা দুই কাতার করতে পারি, আর আপনার মতন ভাইরাল বক্তা, আপনি বড় আল্লাহওয়ালা আলেম ওলামা, আপনাকে দুনিয়ায় সবাই চিনে, আপনি একজন সেলিব্রিটি মানুষ। আপনার মহল্লায় যদি আমার মতো ফজরে মানুষকে ডাকেন, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ইনশাল্লাহ একজনও বেনামাজি থাকবে না। বড় দুঃখ লাগে ভাই আমার মতো গুনাহগার বান্দা আল্লাহর ভয়ে ফজরে নামাজ পড়তে যাই, মানুষকেও ফজরের নামাজের দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ আমার মহল্লায় এখন এক দুই কাতার হয় ফজরে। বর্তমানে যারা ভাইরাল বক্তা আছে, ওয়াজ মাহফিল করে, তারাও যদি এরকম নিজ নিজ মহল্লায় মানুষকে ফজরের নামাজের দাওয়াত দেয়, আশা করি তার মহল্লা মসজিদে ফজরের নামাজের জন্য ফাঁকা থাকবে না। দুঃখ লাগে তারা রাত জেগে ওয়াজ করে, কিন্তু ফজর উইটা মানুষকে এইভাবে ডাকার মতন সময় তাদের হইতেছে না। ভাই, আমার মহল্লা থেকে শুরু করে আপনার মহল্লা পর্যন্ত কোন মসজিদের হুজুর, কোন মসজিদের খাদেম মানুষকে ফজরে ডাকে? নাই ভাই। যারাই ডাকে আপনার মতন আমার মতো গুনাহগার বান্দাই মানুষকে আল্লাহমুখী করে। আপনারা কেন লাখ টাকার মাধ্যমে ওয়াজ মাহফিল করেন রাত জেগে, কিন্তু ফজরে উঠটা মানুষকে আল্লাহমুখী করেন না ভাই? আপনি কি জানেন প্রতিটা মহল্লার মসজিদে একজন, দুইজন, তিনজন, চারজন হয়। যেখানে কথা ছিল পুরা মসজিদ ভরবে, দুই তিনজন ফাঁকা থাকবে। এখনো সময় আছে। সবচেয়ে বড় একরাম আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে জোরাই দেওয়া। আমি মনে করি ফজরে যারা ডাকে, এটা নিঃস্বার্থে আল্লাহর